হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। উচ্চ মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা থেকে আমরা প্রশ্নোত্তর পড়ব, ঠিক আছে, রায় মার্টিনের। চলো শুরু করি ক্লাসটি। দেখো, এই যে রায় মার্টিনের উচ্চ মাধ্যমিক প্রশ্ন বিচিত্রার যে থার্ড সেমিস্টারের যে রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। দেখো, এখানে চ্যাপ্টার ভাগ করে দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে প্রথম যে চ্যাপ্টারটা আছে রাষ্ট্রবিজ্ঞানের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, এই অধ্যায় থেকে কী কী এমসিকিউ এখানে আছে সেগুলো আমরা একটু দেখে নিই, ঠিক আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, দারুণ একটি ক্লাস হতে চলেছে, প্রচুর প্রশ্নের সম্ভার। আমি এমনি এগুলো তোমাদের করিয়ে দিচ্ছি, তবু একবার এগুলো যদি আমার কিছু মিস্টেক হয়ে থাকে এখানে তোমরা পেয়ে যাবে ভালো ভালো প্রশ্ন, আর আমার কিছু অনেক প্রশ্ন তোমরা কিন্তু এখান থেকে অনেক জিনিস তোমরা পেয়ে যাবে। একটু মিলিয়ে নিও, দেখবে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আমিও কিন্তু করিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো শুরু করি ক্লাসটি। ক্লাস 12 থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস, উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, এই যে অধ্যায় কী কী প্রশ্ন আছে একবার দেখে নিই। দেখো, চলো শুরু করি ক্লাসটি। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান এ বার্নার্ড বারুচ। 2 নম্বর হচ্ছে প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল সি ঠান্ডা লড়াইয়ে। ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? এটা হলো অপশান সি সোভিয়েত ইউনিয়নের। সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল 1972 সালে। আচ্ছা, ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 1991 সালে। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেডে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, পঞ্চশীল নীতি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয় 1954 সালে। তারপরে দেখো, মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল অপশান সি হবে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটিয়ে ইউরোপীয় দেশগুলিকে নিয়ে সোভিয়েত বিরোধী একটি জোট গঠন করা, ঠিক আছে। অনেক বড় উত্তরটা, তবে এটা একটু দেখে নাও, ঠিক আছে। এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় দেবে, ঠিক আছে। দেখো, আচ্ছা, ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল বলেছেন অপশান এ ফ্রিডম্যান। সল্ট টু স্বাক্ষরিত হয় কোন সালে? এটা 1979 সালে। দেতাত একটি ফরাসি শব্দ, অপশান এ উত্তর। কোন সম্মেলনের মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে? পটসডাম সম্মেলন, অপশান বি উত্তর। আচ্ছা, পেরেস্ত্রইকাই হলো অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ, অপশান সি। বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1961 সালে। কিউবার সংকট দেখা দেয়, উত্তর হবে 1962 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তারপর দেখো, দেতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য হলো দেতাত বলতে উত্তেজনার একটি সচেতন স্বেচ্ছাকৃত ড্যাশকে বোঝানো। ঠান্ডা লড়াই হলো উত্তেজনা আপেক্ষিকভাবে ড্যাশ চালু রাখার একটি সচেতন প্রয়াস। এটি কিন্তু একটা শূন্যস্থান পূরণ। এখানে উত্তর হবে হ্রাসকরণ। প্রথমটা হবে স্বেচ্ছাকৃত হ্রাসকরণকে বোঝায়, আর আপেক্ষিকভাবে উচ্চ স্তরে চালু রাখার একটি সচেতন প্রয়াস, ঠিক আছে। এটা শূন্যস্থান, একটু ভালো করে একটু দেখো, বারবার বলছি একটু ভালো করে দেখো এগুলোকে, ঠিক আছে। দেখা যাচ্ছে? আচ্ছা, এবার দেখো, বলছে দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলতে বোঝায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর প্রথমে ইউরোপ ও পরে সমগ্র বিশ্ব এক্স ও ওয়াই এর নেতৃত্বে সূচিত ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক মতাদর্শ ভিত্তিক সংগ্রাম। এই এক্স ও ওয়াই হলো সোভিয়েত ইউনিয়ন আর মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে। আচ্ছা, ন্যামের পুরো কথাটি হলো নন অ্যালাইনড। দেখো, এবার অসুবিধা হওয়ার কথা নয় আর। ন্যামের পুরো কথা হলো নন অ্যালাইনড মুভমেন্ট। এগুলো সব আমার করানো আছে, কিন্তু তবু এগুলোকে তোমাদের প্র্যাকটিসের জন্য বা কোনো প্রশ্ন যদি আমার মিস্টেক হয়ে যায় সেগুলো তোমরা এখানে চোখে ধরা পড়ে যাবে। দেখো, তাহলে ন্যামের পুরো কথা কি? ন্যামের পুরো কথা হলো নন অ্যালাইনড মুভমেন্ট। আচ্ছা, জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্র নেতার মস্তিষ্ক প্রসূত? এটা হবে জওহরলাল নেহেরু। আচ্ছা, জোট নিরপেক্ষতার দুটি মূল বৈশিষ্ট্য কি? এখানে আছে, দেখো, বিবৃতি 1, বিবৃতি 2, বিবৃতি 3, এখানে বিবৃতি 4 হস্তক্ষেপ। তাহলে 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, 4 মিথ্যা। 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, 4 মিথ্যা, এটা হলো, ঠিক আছে। একটু শেয়ার করে দাও ভিডিওটা বেশি করে। 2026 প্রশ্নবিচিত্রা যেটা আছে তোমাদের সামনে, রায় মার্টিনের উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, এই অধ্যায় থেকে আমরা পড়ছি। একটু বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, ঠিক আছে। দেখো, জোট নিরপেক্ষতা বলতে ড্যাশ বা ড্যাশ কোনো জোটে অংশগ্রহণ করা থেকে বিরত থাকাকে বোঝায়। উত্তর হবে সি পুঁজিবাদী শিবির বা সমাজতান্ত্রিক শিবির।
আচ্ছা, কোন বছর বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর 1955। যে কোনো পরে প্রশ্ন থাকবে, যে কোনো একটি পঞ্চশীল নীতি হলো সি, এটা উত্তর, প্রত্যেক রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমিকতার প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন। আচ্ছা, NIEO এর সম্পূর্ণ রূপটি কি? নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছে দেখো, ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম কি? না মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন। পরের প্রশ্ন দেখো, আর ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন? অপশন ডি বার্নেট। মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় 1947 খ্রিস্টাব্দে। ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। ন্যাটো গঠিত হয় কত সালে? দেখো 1949 সালের 4 এপ্রিল। 1949 সালের 4 এপ্রিল। আচ্ছা, এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো অপশন এ আমেরিকা। জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো অপশন বি হস্তক্ষেপ না করা। আচ্ছা, ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো একটি পদ্ধতির নাম হলো প্রক্সি ওয়ার ও কূটনীতি। অপশন ডি উত্তর। আচ্ছা, তারপর দেখো, মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেস এক বক্তৃতায় গ্রিস, তুরস্ক সহ বিশ্বের যে কোনো দেশকে ড্যাশ আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপের দেশগুলিকে সামরিক ও সাহায্যদানের যে প্রতিশ্রুতি দেন তা ট্রুম্যান নীতি নামে পরিচিত। এটা কি? এটা ড্যাশ আগ্রাসনের বিরুদ্ধে, অর্থাৎ সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে ও ড্যাশ সাহায্য দেন, আর্থিক সাহায্য দেন, এটা কিন্তু একটা শূন্যস্থান পূরণ। আচ্ছা, ন্যাটোর পুরো কথা কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। সুয়েজ সংকট কবে দেখা দেয়? 1966 খ্রিস্টাব্দে। দেতাত বলতে কি বোঝায়? অপশনে পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা। আচ্ছা, সল্ট এর পুরো রূপ কি? স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি। আচ্ছা, গ্লাসনোস্ট হলো মুক্তমনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রতিষ্ঠা। আচ্ছা, ন্যাম এর একটি নীতি হলো সকল জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি। আচ্ছা, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য হলো অপশন ডি শান্তির অনুকূলে একটি পরিমণ্ডল গড়ে তোলা। আচ্ছা, পরে দেখো, বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা হলো অপশন ডি আন্তর্জাতিক ব্যবস্থার গণতান্ত্রিকরণ প্রক্রিয়াকে সুসম্পন্ন করার জন্য প্রয়োজন। আচ্ছা, পঞ্চশীল নীতি প্রথম কে ঘোষণা করেছিলেন? জওহরলাল নেহরু। আচ্ছা, পঞ্চশীলের দুটি মূল নীতি হলো, এখানে একটু দেখে নাও কি আছে। এ বিবৃতি 1, বিবৃতি 2, বিবৃতি 4। তাহলে 1 সত্য, 2 মিথ্যা, 3 মিথ্যা, 4 সত্য। কি বললাম? 1 সত্য, 2 মিথ্যা, 3 মিথ্যা, 4 সত্য। 45 দেখো, G77 বলতে বোঝায় জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান জোট নিরপেক্ষ আন্দোলন ও প্রধান জোট নিরপেক্ষ আন্দোলন দেশগুলিকে নিয়ে গড়ে ওঠা এক গোষ্ঠী। এবং আজকের পর্বে, অর্থাৎ এই পর্বের শেষ প্রশ্ন দেখো, 1970-এর দশকে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলির সামনে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে অর্থনৈতিক বিকাশের দ্বার উন্মুক্ত করার জন্য জোট নিরপেক্ষ আন্দোলন সম্মিলিত জাতিপুঞ্জের কাছে জেড প্রতিষ্ঠার দাবি জানায়। এই জেড হলো NIEO। ঠিক আছে। তো এই ক্লাসটা এই পর্যন্ত শেষ করছি, প্রথম পর্ব শেষ করলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, এই প্রশ্নগুলো কিন্তু রায় মার্টিন প্রশ্নবিদ্যায় আছে ক্লাস 12-এর 3rd সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ক্লাসে। ঠিক আছে। সুতরাং আমি এগুলোও কিন্তু করাবো, প্লাস আমার এখনও ক্লাস কিন্তু শেষ হয়নি, রিভিশন এগুলো আমি একটু করেই দিচ্ছি তোমাদের যাতে অসুবিধা না হয়। ঠিক আছে। তো প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু দাগিয়ে রেখেছি। এর দ্বিতীয় পর্ব নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদের সামনে চলে আসবো। আশা করি তোমাদের শর্ট প্রশ্নের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে। 40-এ 40 পেতে হবে, এই মানসিকতা নিয়ে আমি তোমার প্রথম থেকেই পড়াচ্ছি। তোমরাও প্রথম থেকে সেই মানসিকতা নিয়েই পড়ছো আশা করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল প্রেস করে রাখো, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।